সেপ্টেম্বর এলেই আইফোন ঝড় এবং জ্বরে কাঁপতে থাকে পুরো বিশ্ব, যা ট্রাম্প ট্যারিফ ঘিরে এবার যোগ করেছে নতুন মাত্রা। কেননা চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ জোরালো হলে সেই প্রভাব পড়বে এই পণ্যের উপর, তাতে কোনো সন্দেহ নেই। তবুও ৯ সেপ্টেম্বর বাজারে আসা পণ্যটির ক্ষেত্রে এখনও পর্যন্ত আভাস নেই দাম বৃদ্ধির, যদিও বিশ্লেষকরা বলছেন এখনও কাটেনি শঙ্কা। তথ্য বলছে অ্যাপল পণ্যের মোট উৎপাদনের প্রায় ৮০%ই চীনে, যার সিংহভাগই আইফোন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বেসলাইন ট্যারিফের কারণে বাড়তি $৮০ কোটি খরচ করতে হয়েছে অ্যাপলকে, যা প্রতিষ্ঠানটির আয়ের প্রায় ৪%। আর তৃতীয় প্রান্তিকে এই কারণে ব্যয় হতে পারে $১ বিলিয়ন উপরে। বাড়তি এই ব্যয় গ্রাহকদের কাছ থেকে পুষিয়ে নেয়ার আভাস দিয়েছেন টিম কুক, যে কারণে ফোন প্রতি দাম বাড়তে পারে $50। সবশেষ তথ্য অনুযায়ী আইফোন 17, 17 ইয়ার, 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স 4টি ভিন্ন মডেল মিলবে এবার। ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা কিংবা চার্জিং সব ক্ষেত্রেই থাকছে নতুনত্ব। রয়েছে A19 ও A19 প্রো চিপসেট, যা আগের A18 এর চেয়েও বেশি দ্রুত ও বিদ্যুৎ সাশ্রয়ী। স্ক্রিনের চারপাশের সরু ফ্রেম আর এন্টি রিফ্লেকটিভ কোটিংয়ে মিলবে সূর্যের কড়া আলোতেও পরিষ্কার দেখার সুবিধা। শুধু তাই নয়, 512 গিগাবাইট পর্যন্ত স্টোরেজের পাশাপাশি রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সুবিধা, যা পুরোপুরি চার্জ হতে সময় নেবে আগের চেয়ে কম। প্রতিবারের মতো সিরিজ ঘোষণার 10 দিন পর থেকে বাজারে মিলবে আইফোন 17।